1200 টাকা দেন। 1200। লিমিট করে দিছে যে 500 টাকা। আরে মামা এখন তো ভিড় নাই। চলে আসলাম চলাচল ফিলিং স্টেশনে। এইখানে আজকে যে অকটেন পাবো কিনা আল্লাহ জানে। আল্লাহ অকটেন মিলায়া দিও। দেখতেছি তো অকটেনের ইয়ারটা চালু। যাক মনে হয় আছে। একটু আনবিলিভেবল লাগতেছে যে ফুয়েল পাম্পে আসছি, কোনো ভিড় নাই, একটা মোটর সাইকেল নাই। মামা অকটেন আছে? যাক আলহামদুলিল্লাহ। 1200 টাকা দেন। 1200। লিমিট করে দিছে যে 500 টাকা। আরে মামা এখন তো ভিড় নাই। এখন তো ভিড় নাই, বুঝেন নি? ফুল করে দিই। হ্যাঁ, ভেজাল নাই, ভেজাল তো থাকবেই না। পাম্পের অকটেনে ভেজাল থাকলে তো সমস্যা। যাই হোক, বাইকে ফুয়েল ঢোকা স্টার্ট হয়েছে। না আর ঢুকবে না তো, কই থেকে দেবে? যাই হোক, ফুয়েল ট্যাঙ্ক ফুল হয়েছে। এখানে ফুয়েলের প্রাইস হচ্ছে 140 টাকা 61 পয়সা, অ্যান্ড টোটাল ফুয়েল ঢুকেছে 8.53 লিটার। তার মানে আমার ভালোই তেল ছিল। আর এটা ধরেন চা খান। $2,000 years later. তার মানে প্রায় 2.5 লিটারের মতো ফুয়েল ছিল বাইকে। অনেকদিন পর বাইকের ট্যাঙ্কটা ফুল হয়েছে। ফু, দেখতেই কতটা ভালো লাগে। ট্রিপ অনটা 0 করে নেই। এখন আমি কত কিলোমিটার রাইড করব বাইকেই কাউন্ট হবে এই ফুল ট্যাঙ্ক দিয়ে। দ্যাটস আমি মাইলেজের হিসাবটাও খুব ইজিলি পেয়ে যাবো বাইক থেকে। তো যাই হোক, এই বাগোপাড়ার কাছাকাছি এই ফুয়েল স্টেশনে অবশেষে ফুল ট্যাঙ্ক অকটেন পাইলাম। অ্যান্ড দিস ইজ টোটালি আনবিলিভেবল যে একটা ফুয়েল স্টেশনে এখন একটুও ভিড় নাই। জাস্ট তেলের দাম বাড়াতে আসলে ভিড় কমে গেল।